বলেছি এটা হিন্দু, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ সব ধর্মের লোকেরা ওই 4টে ডিউটি বাচ্চাদের জন্য পালন করে, কিন্তু আমাদের জন্য এক্সট্রা অতিরিক্ত আরেকটা দায়িত্ব হলো বাচ্চাটাকে ধর্ম শেখানো। কারণ ওরা পরকাল বিশ্বাস করে না, আমরা পরকাল বিশ্বাস করি। আমার বাচ্চাগুলো যাতে তারাও পরকালে নাজাত পায় সেই গুণ এবং যোগ্যতা তাদের মধ্যে তৈরি করে দেওয়া একজন অভিভাবক হিসাবে আমাদের দায়িত্বভাব। যদি আল্লাহ দিলেন জান্নাতের যোগ্য আর আমি বানালাম জাহান্নামের উপযুক্ত, যতই নামাজ পড়ি, যত বড় দাড়ি থাক, আর কপাল যত বড় দাগ করে ফেলি, কাঠগড়ায় দাঁড়িয়ে কৈফিয়ত দেওয়া লাগবে। আমার দেওয়া জান্নাতি বাচ্চাগুলোকে তুমি জাহান্নামী বানিয়ে পাঠালে কেন? সম্মানিত ভাইরা আমার, যে বাচ্চাকে আপনি কোরআন শেখাবেন না, যে বাচ্চাকে উজু গোসল শেখাবেন না, যে বাচ্চাকে পাক নাপাকি শেখাবেন না, যে বাচ্চাকে দৈনিক জীবনে সুন্নত দোয়াগুলো শেখাবেন না, নবীর সুন্নতগুলো শেখাবেন না, ওই বাচ্চাগুলো তিল তিল করে যখন বড় হবে তারা ইসলাম জানবে না, কোরআন জানবে না, নামাজ জানবে না, রোজা জানবে না, দৈনিক জীবনের পড়া, খাওয়ার দোয়া, শোয়ার দোয়া, পায়খানার দোয়া, এ দোয়াগুলো তারা শিখবে না, দৈনিক জীবনে নবীর সুন্নত গুলো শিখবে না। পরবর্তীকালে ওই ছেলে মেয়েদের জীবনটা হবে সম্পূর্ণ ইসলাম বিরোধী, সম্পূর্ণ আমল হারা, তাদের জীবনটা হবে আধুনিকত্বে ভরা। নেক আমল যিনি করবেন তার উপকারিতা তিনি ভোগ করবেন, বদ কাজ যিনি করবেন তার ভয়াবহ ক্ষতিটা তাকেই ভোগ করতে হবে। সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে কথাগুলো দিয়ে বোঝাতে চাইছি, তাহলে আমরা যারা বৈষয়িক কিংবা মাঝবয়সী অথবা যুবক, আমাদের যতটা সেন্স, যতটা জ্ঞান হয়েছে, আমাদের কিশোর বয়সের ছেলেগুলোর, শিশুগুলোর এ ব্যাপারে কোনো জ্ঞানকাণ্ড কিচ্ছু নেই। তাদের জ্ঞান হওয়ার মতো বয়স এখনো হয়নি। এখন বলেন, আমরা এই ছেলে মেয়েদের অভিভাবক এবং এরা মুসলিম সমাজের, ফলে এদেরকে ধর্মপথ চেনানো, শেখানো, দেখানো আমাদের দায়িত্ব। দেখুন, সারা ভারতবর্ষ জুড়ে যত ধর্মের মানুষ রয়েছে, সমস্ত ধর্মের মানুষরা তাদের বাচ্চাদের জন্য 4টে দায়িত্ব পালন করে। কটা বললাম? 4টে। নাম্বার 1, বাচ্চাদেরকে খেতে দেয়। নাম্বার 2, তাদের পরিধেয় বস্ত্র, পরনের পোশাক দেয়। নাম্বার 3, তাদের রোগ হলে চিকিৎসা করে। নাম্বার 4, দেশে যে চলমান শিক্ষা ব্যবস্থা আছে, এই শিক্ষাটাও প্রত্যেকটা ধর্মের লোক তাদের বাচ্চাদের দেয় এবং দিতে চায়। আমরা মুসলিম, এখন মনে করুন যে সারা দেশ মিলে তারা তাদের বাচ্চাদেরকে খাওয়া, পড়া, স্বাস্থ্য, শিক্ষা, কটা হলো? খাওয়া, পড়া, স্বাস্থ্য, শিক্ষা, এই 4টে কাজের তদারকি করে এবং দায়িত্ব নিয়ে বাচ্চাদেরকে খেতেও দেয়, পড়তেও দেয়, রোগ হলে ট্রিটমেন্ট করে এবং সাধারণ শিক্ষা দেয়। একজন ইমানদার মুসলমানকে মনে রাখতে হবে, আপনি দেশের একজন নাগরিক হিসাবে আপনি যদি ওই 4টে পরিষেবা আপনার বাচ্চাকে দেন, আপনি কিন্তু আল্লাহর কাছে ছাড় পাবেন না। খুব ভালো করে মুখস্থ করুন আমার কথা। আমি সুর বাজানো লোক না, ঢং বাজানো লোক না। এই ব্রেনগুলোর মূল্য আছে, আমারও প্রচন্ড সময়ের মূল্য আছে। বাঁধা টাইমে এসছি, বাঁধা টাইমে চলে যাব। এই জ্ঞানগুলো নেবেন, এতেই আপনাদের লাভ। আমি আবার বলছি, সারা ভারতবর্ষের সমস্ত ধর্মের লোকেরা তারা তাদের বাচ্চাদেরকে 4টে পরিষেবা দিলে তাদের যথেষ্ট, খাওয়া, পড়া, স্বাস্থ্য, শিক্ষা। কিন্তু একজন মুসলমান হিসাবে ওই 4টে পরিষেবা দিয়ে আমরা আল্লাহর কাছে ছাড় পাবো না।
আমাদেরকে আর একটা পরিষেবা এক্সট্রা দিতে হবে, সেটা হলো ধর্মশিক্ষা। শুনতে পেয়েছেন? কারণ ভাই অন্য ধর্মের লোকেরা মৃত্যুর পরে কবরে আযাব হতে পারে, হাসরের দিনে কিয়ামতের মাঠে সূর্যের তাপের নিচে দাঁড়াতে হবে, জাহান্নামের উপরের পোল পার হতে হবে, না পারলে জাহান্নামে পড়তে হবে, যারা পার হতে পারবে তারা জান্নাতে যাবে, এই জাতীয় পারলৌকিক কোনো বিষয়ের প্রতি তাদের বিশ্বাস নেই। কথা বলেন আমার সঙ্গে? আছে? হ্যাঁ। কিন্তু একজন মুসলমানকে যদি প্রকৃত মুসলমান হতে হয় তাহলে তাকে বিশ্বাস করতে হবে আমি অপরাধ করলে মরলে কবরে আমার শাস্তি হতে পারে, আমাকে হাসরের দিনে সূর্যের তাপের নিচে আমায় দাঁড়াতে হবে। আমাকে বিশ্বাস করতে হয় যে আমার আমল নামাটার ওজন হবে। আমাকে বিশ্বাস করতে হয় আমার আমল নামাটা বাম হাতে আসতে পারে। আমাকে বিশ্বাস করতে হয় যে জাহান্নামের উপরের পোলটা আমাকে পার হতে হবে। আমাকে বিশ্বাস করতে হয় পার না হতে পারলে আমাকে দোজখের আগুনে জ্বলতে হবে, আর যদি পার হতে পারি তবে আমি জান্নাতের সুখ ভোগ দখল করতে পারি। সুবহানাল্লাহ বলেন। এই বিশ্বাসগুলি সারা পৃথিবীর কোন ধর্মের মানুষদের নেই, শুধু রয়েছে মুসলমানদের। কেবলমাত্র ইসলাম ধর্মের বিশ্বাস এগুলো। কথা ক্লিয়ার? এখন বলেন না এই বিশ্বাসগুলো আমাদের শিশু কিশোর ছেলেদের কিংবা যারা নওজোয়ান ছেলে এদের ভিতরেও এই বিশ্বাস এখনো গাঢ় হয়নি। শিশুদের তো জ্ঞান নেই, কিশোরদের এখনো জ্ঞান নেওয়ার বয়স হয়নি, যুবকদের জ্ঞান হয়েছে, কিন্তু জ্ঞানটা নিয়ে সেটাকে অন্তরে বিশ্বাস করবে। আমার দেশে আমার যুবকদের ভিতরে এই জাতীয় মানসিকতাও এখনো অভাব। কথা বলেন, ভুল বলেছি না ঠিক? কিন্তু আমরা যারা দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজ কালামের প্রতি আকৃষ্ট এবং ধর্ম করতে চাই, তাহলে আমাদের ভিতরে জ্ঞান হয়েছে, বিশ্বাস হয়েছে, সেই বিশ্বাস অনুযায়ী আমরা আমলও করছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে যারা এর প্রতি আকৃষ্ট নয়, তাহলে এদেরকে বোঝানোর দায়িত্ব আমাদের। আমরা যদি তাদের পথ না দেখাই, আমরা যদি তাদেরকে সেই পথে না তুলে দিই, তাহলে তারা এ পথ ধরবে কোত্থেকে? বলেন বলেন। জি, মনে রাখবেন, আপনি যত বড় আল্লাহওয়ালা হন, যত বড় দাড়িওয়ালা, যত বড় টুপিওয়ালা, আর নামাজ পড়ে কপালে যত বড় দাগ করেন, যতক্ষণ পর্যন্ত আপনার আন্ডারটেকিং, আপনার অধীনস্থ বিবি, ছেলে মেয়ে, বাপ মরা ভাই বোন যারা আপনার অধীনে, এদের ব্যাপারে আপনি ধর্মের পথ না দেখাবেন, আল্লাহ পাকের কাছে আপনার ছাড় নাই। কি করবেন ভাবুন, ছাড় নাই আপনার। আমি আগে বলেছি, বলো আপনি খাওয়া দেন, পড়া দেন, রোগের ট্রিটমেন্ট করেন, আর সাধারণ শিক্ষা দিয়ে স্কুল কলেজে পড়ান, ওতে রেহাই হবে না। পঞ্চম নম্বরে ওই বাচ্চাটাকে আপনার ধর্ম শিক্ষা দেওয়া লাগবে। হাদিস পাকে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। হুজুর বলেছেন, প্রত্যেকটা বাচ্চাকে আল্লাহ ইসলামী যোগ্যতা দিয়ে তবে পৃথিবীতে পাঠায়। কথা ভালো করে মুখস্থ করুন। প্রত্যেকটা বাচ্চা, সে বাচ্চা মুসলিম ঘরের হোক, হিন্দু ভাইদের ঘরের হোক, ইহুদির ঘরের হোক, খ্রিস্টানের ঘরের হোক, বৌদ্ধের ঘরের হোক, যে ঘরেই কোনো বাচ্চা জন্মায় সেই ইসলামী যোগ্যতা নিয়ে জন্মায়। মনে থাকবে, ভুলে যাবে না। আর ইসলামী যোগ্যতা নিয়ে জন্মায় বলে কোন ঘরের বাচ্চা যদি নাবালেগ পিরিয়ডে মারা যায়, একটা ছেলে মেয়ে ভারতবর্ষের আবহাওয়াতে সাবালেগ সাবালিগা হয় 12 থেকে 15 বছরের মধ্যে মধ্যে।
মনে থাকবে কথা, কারণ আমাদের দেশে শীতও আছে গ্রীষ্মও আছে। তো এই দেশের ছেলে মেয়েরা সাবালেক সাবালিগা হয় 12 থেকে 15 বছরের ভিতর। কিন্তু গ্রীষ্ম প্রধান দেশে, যে দেশগুলোতে গরম বেশি, ওই দেশের ছেলে মেয়েরা 9 থেকে 12-র মধ্যে সাবালেক হয়। কথা বোঝা গেল? হ্যাঁ, তো বেশিটাই আপনি ধরে নেন, বেশিটাই ধরেন যে আমার দেশের ছেলে মেয়েরা সাবালেক সাবালিগা হয় 15 বছর বয়সে। আপনি কমটা বাদ দেন, 15। তো ঘটনা হলো, যেহেতু আল্লাহ তাদেরকে ইসলামী যোগ্যতা দিয়ে পাঠান, এই জন্য নাবালেক পিরিয়ডে যে বাচ্চাগুলো মারা যায়, ওই বাচ্চাগুলো বিনা হিসাবে জান্নাতে যায়। আর একটু মহব্বত করে বলে, কারণ তাদের উপরে এখনো আমলের বোঝা চাপিনি, তাদের উপরে এখনো পর্যন্ত নেকির কাজ করার হুকুম হয়নি, আর পাপের কাজ করার বিধি নিষেধ তাদের উপরে জারি হয়নি। কথা ক্লিয়ার? এই জন্য তারা এই পিরিয়ডে মারা গেলে কোথায় যাবে বলেছি বাবু? জান্নাতে যাবে। এমনকি মনে রাখুন, যে নাবালেগ বাচ্চাগুলো মারা গেলে জান্নাতে যাবে, এটি হাদিস পাকের হুকুম। প্রিয় ভাইরা, এই বাচ্চার বাপ মা যদি শরীয়তের সীমার মধ্যে কান্নাকাটি করে, বাচ্চা মারা গেছে, মায়ার জিনিস, কান্না আসা স্বাভাবিক, মূল কান্নাটা দোষের নয়, মূল কান্না দোষের নয়। আপনি চোখে কান্নার পানি ফেলুন আর মুখে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ুন, এতে আপনার জন্য কোনো দোষ নেই। বরং নবী বলেছেন, হাযিহি রাহমাতুম মির রাহমাতিল্লাহ। প্রিয় নবী তার এক নাতির মৃত্যুতে তিনি কাঁদলেন। সাহাবীরা বললেন, মা হাযিহি ইয়া রাসূলুল্লাহ, বলে আল্লাহর রাসূল আপনি কাঁদছেন, এটা কি? নবী বললেন, হাযিহি রাহমাতুম মির রাহমাতিল্লাহ, এটি আল্লাহর দেওয়া দয়ার একটা অংশ। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন। সন্তানের প্রতি মায়া মমতা, স্নেহ যত্নের যে প্রবণতা মানুষের হৃদয়ে, ওটা ঢুকিয়ে দেয় আল্লাহ। কথা বোঝা যায়নি? তো সেই বাচ্চাটা যখন হারিয়ে ফেলে, তখন স্বাভাবিকভাবে বাপ মার হৃদয় ফেটে কান্না আসে। তো কান্না পর্যন্ত ঠিক আছে, কিন্তু কোন মা যদি বাচ্চা হারিয়ে চিল্লায়, কেউ যদি তোলা আছাড় খায়, কেউ যদি বুক চাপড়ায়, কেউ যদি মাথা ঠোকে, এটা ইসলামী শরীয়তে হারাম, ওটা চলবে না। এমনি কাঁদো, ইন্না লিল্লাহ পড়ো, চুল ছেড়বে, বুক চাপড়াবে, গালে চপেটাঘাত করবে, তোলা আছাড় খাবে, দেয়ালে মাথা ঠুকবে, এগুলো ইসলাম সমর্থন করে না। এ কান্না যদি কেউ কেঁদেছে, নিঃসন্দেহে সে মহা গুনাহগার। তো রাসূলুল্লাহ বলেছেন, যে বাপ মায়ের শিশু বাচ্চাগুলো, নাবালেগ ছেলে মেয়েগুলো মারা যায়, আর ওই বাপ মা গুলো যদি স্রেফ কান্নার পানি চোখ দিয়ে ঝরায় আর মুখে ইন্না লিল্লাহ পড়ে, ওই বাচ্চা আল্লাহর কাছে সুপারিশ করবে, ইয়া আল্লাহ, হয় আমার আব্বা মাকেও জান্নাত দিতে হবে, আর নাহলে আমাকে জাহান্নাম দাও। কথা বুঝতে পারছেন? হ্যাঁ। আর আল্লাহর নীতি হলো, আল্লাহর নিয়ম হলো, আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দেবেন, কিন্তু কোন জান্নাতীকে আল্লাহ জাহান্নাম দেবেন না। সুবহানাল্লাহ। কথা শিখতে পারলেন? জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহ জান্নাত দেবেন, এটা আল্লাহর নিয়ম, দয়া। কিন্তু কোন জান্নাতীকে জাহান্নাম থেকে বার করে, কোন জান্নাতীকে জান্নাত থেকে বার করে আল্লাহ জাহান্নাম। এখন ওই বাচ্চাকে যেহেতু আল্লাহ জান্নাত দেবেন, তো ওই বাচ্চা তখন বলবে, হয় আমার আব্বা মাকেও আমার সঙ্গে জান্নাত দাও, আর না হলে আমাকে জাহান্নামে দিয়ে দাও। তো আল্লাহর নিয়ম হলো, আল্লাহ জান্নাতীকে জাহান্নাম দেন না। অতএব ওই বাচ্চার সুপারিশে বাপ মাকেও আল্লাহ জান্নাত দান করবেন।
কথা বোঝা গেল বাবা? হ্যাঁ, এবার বুঝুন যে ওই বাপ মারা বাচ্চা সুপারিশে জান্নাতে যেতে পারবেন যে বাপ মারা ধৈর্যের সঙ্গে সন্তানের মৃত্যুকে বরণ করতে পেরেছে। যারা চুল ছিঁড়েছে, বুক চাপড়েছে, তোলা আছাড় খেয়েছে আর মাথা ঠুকেছে, এরা ধৈর্যের বাঁধ ছাড়িয়ে গেছে। ধৈর্য কোন পর্যন্ত? চোখে কাঁদুন, চিল্লাবেন না, মুখে ইন্নালিল্লাহ পড়ুন, ওই পর্যন্ত ধৈর্য। কথা বোঝাতে পারলাম? চলুন এবার তাহলে আমি আপনাকে কি বুঝিয়েছি যে প্রত্যেকটা ঘরের নবজাতক শিশু তারা ইসলামী যোগ্যতা নিয়ে জন্মায়, ফলে মারা গেলে কোথায় যাবে? সবাই মিলে বলেন। যতটুকু বকবো অতটুকু মুখস্থ করতে হবে, তাহলে প্যান্ডেল করার, আপনাদের বসার, আমার খাটনি লাভ হবে। সম্মানিত ভাইরা আমার, এবার একটা হাদিস শুনুন। প্রিয় নবী বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা নবজাতক শিশু ইসলামী যোগ্যতা নিয়ে জন্মায়। ফা আবাওয়াহু ইউহাউবিদানিহি, এরপরে বাপ মা তারে ইহুদি বানায়। আও ইউনাসসিরানিহি, বাপ মা তাকে খ্রিস্টান বানায়। আও ইউমাজ্জিসানিহি, বাপ মা তাকে অগ্নি উপাসক বানায়। এবার বলেন, তাহলে ছেলেকে ইহুদি, খ্রিস্টান, অগ্নি উপাসক বানায় কে বলেছে বাবা? জোরে বলেন, বাপ মা। এবার একটু আমি ঘুরিয়ে বলি, হাদিস শরীফে মুসলিম শব্দটা নাই কেন? এই তিনটে ধর্মের কথা আছে, ইহুদি, খ্রিস্টান আর অগ্নি উপাসক। এদের ঘরের বাচ্চাদেরকে বাপ মা ইহুদি, খ্রিস্টান আর অগ্নি উপাসক বানায়। এখন মুসলিম ঘরের ছেলে যদি ধর্ম হারা হয়, এদেরকে বানায় কে? বলেন বলেন, অশুনতে হবে না, আমার সঙ্গে গল্প করলে লাভ হবে। কে বানায়? আমার কথা বোঝাতে পারলাম? ইহুদির ঘরের বাচ্চাটাকে ইহুদি বানাচ্ছে কে? খ্রিস্টানের ঘরে, অগ্নি উপাসকের ঘরে। মুসলিম ঘরের বাচ্চা যদি অধার্মিক হয়, বানায় কে? বাহ, এই তো ভালোই ওয়াজ বুঝে গেছেন। হ্যাঁ, তাহলে কি বোঝা গেল? তাহলে যদি মুসলিম ঘরের বাচ্চারা যদি ধার্মিক না হয়, এদের মেয়েরা যদি ধার্মিকা না হয়, তাহলে এর দায়টাও পড়ে বাপ মার উপরে। অতএব আমরা যারা বৈষয়িক মানুষ, আলহামদুলিল্লাহ, আমরা যত ধর্ম করি না কেন বাবা, নিজেদের ধর্ম করাতেই আমরা আল্লাহর কাছে ছাড় পাবো না, বরং ওই বাচ্চাগুলোকেও ধর্মপথ আমাদেরকে দেখাতে হবে নাকি? আমার আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, নিজের পরিবারটাকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমি নামাজ পড়বো, আমি তাসবিহ পড়বো, আমি আল্লাহওয়ালা হব, আমার স্ত্রী নামাজ পড়বে না, আমার ছেলে মেয়েটা ধর্মের ধার ধারবে না, তাহলে কোরআন শরীফের আয়াতটা পরিপূর্ণ আমল করা হলো বলে মনে হয়? আয়াতে কি বলা আছে আর একবার বুঝুন। আয়াতে বলা আছে, নিজে বাঁচো, পরিবারটাকে বাঁচাও। নিজে বাঁচো, পরিবারটাকে। তাহলে নিজে বাঁচলাম, আয়াতের এক অংশ আমল হলো। তাহলে পরিবারটাকে বাঁচাতে চেষ্টা করলে আর একটা অংশ আমল হবে। তাহলে আমি নিজে বাঁচলাম, পরিবারটাকে বাঁচাতে চেষ্টা করলাম না, তাহলে আয়াতের একটা দিক মানলাম, আর একটা দিক অগ্রাহ্য করলাম। ঠিক না ভুল বাবা? তাহলে আয়াত কোরআনের আয়াত, এটাকে যদি পরিপূর্ণ আমলে আনতে হয়, তাহলে আমাকে নিজেকেও জাহান্নাম থেকে বাঁচার মতো আমল করতে হবে, আর আমার পরিবারে বিবি বাচ্চা ভাই বোন যারা আছে, এদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টাটাও করা লাগবে। সুবহানাল্লাহ। ভাই,
প্রসঙ্গত আপনাকে আরেকটা কথা বলি, বুঝুন, আরেকটা কথা বুঝুন। ধরুন আমার হাতে একটা ঘড়ি আছে, তা আমি এই ঘড়িটা খুলে আমার বিআই মৌলানা রজব আলী সাহেবের কাছে দিলাম। ওনার কথা, উনি পাশে পেয়েছি, ওনারই বললাম, ওনার কাছে দিলাম, বললাম বে ঘড়িটা আমানত রাখুন। কি বললি? ঘড়িটা আমানত রাখুন। তাহলে আমি ওনাকে ঘড়িটা বলো প্রেজেন্টেশন দেইনি, আমি ওনাকে হাদিয়া উপঢৌকন দেইনি, এটা দিয়েছি ওনার কাছে আমানত স্বরূপ। তো মাস তিনেক পরে আমি এসে বললাম, ভাই আমার সাথে ঘড়িটা দেন না। তুমি আমাকে ঘড়িটা দিলেন। ঘড়ি দিতে দেখছি, আরে বাবা ব্যাটারি ডাউন হয়েছে, ঘড়িটা বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু দেখছি কেস ভাঙা, ডায়াল ভাঙা, চেনটা কাটা। আমি বললাম ভাই এ কেন? আরে বাবা ব্যাটারি নেই, ঘড়ি বন্ধ হয়ে পড়ে থাকবে, কিন্তু চেন কাটা, ডায়াল ভাঙা, কেস ভাঙা, ব্যাপারটা কি? তো হচ্ছে অত কৈফিয়ত দিতে পারবো না, ওই দিলাম, নেন না না, হ্যাঁ না না। কথা বোঝা গেল? ওনার টানা জবাব। ব্যাপারটাতে আমি দুঃখিত, আমি রাগান্বিত। আমি ওনারই আর এক ভাইয়ের কাছে ব্যাপারটা বিচার দিলাম। বললেন দেখুন এই ব্যাপার, আমি একটা ঘড়ি আমানত রেখেছিলাম, সেই ঘড়িটাকে নিয়ে উনি এইভাবে ক্ষত বিক্ষত করেছে, তো আমি আপনাদের কাছে একটা সুবিচার চাচ্ছি। তো ওনার ভাইরা ওনাকে আর আমাকে ডেকে বসে জিজ্ঞাসা করলেন যে হুজুর কি এই ভালো ঘড়ি দিয়েছিল না খারাপ ঘড়ি? তুমি বললেন না ভালো ঘড়ি। তো বলে ভালো ঘড়ি দিয়েছে, তুমি ছেঁড়া কাটা ফাটা ঘড়ি দিচ্ছ, ব্যাপারটা কি? তুমি তখন আর কিছু বলে না। তো ওনারা বিচার করে দিলেন যে এই ঘড়ি, যে কোম্পানির ঘড়ি, এই ঘড়িটা তোমাকে নতুন কিনে দেওয়া লাগবে। তাই 1000, 1500, 2000, 2500 যাই লাগবে লাগবে, তোমাকে নতুন কিনে দেওয়া লাগবে। আর আমারে বললে হুজুর আপনার ঘড়িটা তো পুরাতন ছিল, এখন তো নতুন পাচ্ছেন, তা কাজ করেন 50% পয়সা আপনি দেন। আমি দেখলাম এদের বিচারের ব্যালেন্স আছে, বিচারের একটা ভারসাম্য আছে। ঠিক আছে যাও, ছেঁড়া ফাটা ঘড়িটা ওনার দিয়ে দেবো, ওনার কাছ থেকে নতুন ঘড়ি নেবো, আর 50% পয়সা দিয়ে দেবো। আমার এত কথার দরকার না, এতটুকু কথা আমার দরকার যে এই ঘড়িটা ওনাকে নতুন কিনে দিতে হচ্ছে কেন, এটা ভাবো। কারণ একটাই, সেটা হলো আমি ওনার কাছে দিয়েছিলাম একটা অক্ষত অবিকৃত ভালো ঘড়ি, উনি সেইটা আমাকে ফেরত করছেন ছেঁড়া ফাটা কাটা ঘড়ি। কথা বোঝা গেল? তাহলে যে অবস্থাতে আমি দিয়েছি ওই অবস্থাতে ফেরত না দিতে পারার জন্য ওনার এই খেসারত। বোঝাতে পেরেছি কথা? আমি বলো ওয়াশ করতে বসছি, আর সঙ্গে ব্রেন গুলো ওয়াশ করছি। যদি এ কথা বুঝে থাকেন, এবার আপনারা বলুন আল্লাহ পাক আমাদেরকে দিলেন জান্নাতের যোগ্য বাচ্চা, আর আমরা আমাদের ব্যবহার, আমাদের তদারকি, আমাদের গড়ে তোলা ত্রুটিতে সেই বাচ্চাগুলোকে জাহান্নামের যোগ্য বানিয়ে পাঠাবো। খেসারাত দিতে হবে না তো? মাথায় ঢুকেছে? হ্যাঁ, ওনার যদি ভালো ঘড়ি নিয়ে ক্ষতি করায়, যদি ভালো ঘড়ি ফেরত দিতে হয়, কিনে দিতে হয়, তাহলে আল্লাহ আমাদেরকে বাচ্চাগুলো দিয়েছেন জান্নাতের উপযুক্ত বাচ্চা। তারে খাওয়াবো আমি, পড়াবো আমি, তার রোগের হাইলি ট্রিটমেন্ট দেবো, ভালো চিকিৎসা দেব, এবং তাকে জেনারেল এডুকেশন, সাধারণ শিক্ষাটাও তাকে দেব। কিন্তু বাবু বলেছি, এটা হিন্দু, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ সব ধর্মের লোকেরা ওই 4টে ডিউটি বাচ্চাদের জন্য পালন করে, কিন্তু আমাদের জন্য এক্সট্রা অতিরিক্ত আর একটা দায়িত্ব হলো বাচ্চাটাকে ধর্ম শেখানো। কারণ ওরা পরকাল বিশ্বাস করে না, আমরা পরকাল বিশ্বাস করি। আমার বাচ্চাগুলো যাতে তারাও পরকালে নাজাত পায়, সেই গুণ এবং যোগ্যতা তাদের মধ্যে তৈরি করে দেওয়া একজন অভিভাবক হিসাবে আমাদের দায়িত্ব।
যদি আল্লাহ দিলেন জান্নাতের যোগ্য আর আমি বানালাম জাহান্নামের উপযুক্ত, যতই নামাজ পড়ি, যত বড় দাড়ি থাক, আর কপাল যত বড় দাগ করে ফেলি, কাঠগড়ায় দাঁড়িয়ে কৈফিয়ত দেওয়া লাগবে যে আমার দেওয়া জান্নাতি বাচ্চাগুলোকে তুমি জাহান্নামী বানিয়ে পাঠালে কেন? সম্মানিত ভাইরা আমার, যে বাচ্চাকে আপনি কোরআন শেখাবেন না, যে বাচ্চাকে উজু গোসল শেখাবেন না, যে বাচ্চাকে পাক নাপাকি শেখাবেন না, যে বাচ্চাকে দৈনিক জীবনে সুন্নত দোয়াগুলো শেখাবেন না, নবীর সুন্নতগুলো শেখাবেন না, ওই বাচ্চাগুলো তিল তিল করে যখন বড় হবে তারা ইসলাম জানবে না, কোরআন জানবে না, নামাজ জানবে না, রোজা জানবে না, দৈনিক জীবনের পড়া, খাওয়ার দোয়া, শোয়ার দোয়া, পায়খানার দোয়া, এ দোয়াগুলো তারা শিখবে না, দৈনিক জীবনে নবীর সুন্নত গুলো শিখবে না। পরবর্তীকালে ওই ছেলে মেয়েদের জীবনটা হবে সম্পূর্ণ ইসলাম বিরোধী, সম্পূর্ণ আমল হারা, তাদের জীবনটা হবে আধুনিকত্বে ভরা। হবে না? হবে না? তার ভিতরে যখন আপনি এগুলো দেননি, জায়গা খালি আছে, তাহলে পাল্টা অন্য কিছু দিয়ে ভরবে। ও কোরআনের বদলে গান গাইবে, ও জিকিরের বদলে গাল দেবে, এটা সিস্টেম। ও সিস্টেম, ও পাকির বদলে নাপাক থাকবে। জি, ও জিকির তাসবিহ শেখার বদৌলতে ও গীবত গিল্লা শিখবে। ও ভালো জায়গায় ওঠা বসার পরিবর্তে ও টিভির আড্ডায়, ক্রামবোটের আড্ডায়, জুয়ার আড্ডায় সময় কাটাবে। এটা স্বাভাবিক, আর এটাই সমাজে হচ্ছে। যেহেতু তাদের জন্য আমরা শিশুবেলার দায়িত্ব পালন করিনি। দেখেন ভাই, খুব সাদামাটা কথা মনে রাখুন ভাই, এটা এই কুমোরে তৈরি করে মালসা, সরা, টাটি, খড়ি ইত্যাদি। কারা করে? কুমোরে। এক বেটা এক কুমোর বাড়ির থেকে এক কলসি কিনে নিয়ে বাড়ি গেছে। বউটা বলছে, কলসি আনলে কেন? কলসি লাগবে না, কলসি আছে, দরকার একটা মালসা। ও বেটা কলসিটা নিয়ে ফের কুমোর বাড়ি গেছে। কুমোর বাড়ি যে বলছে, দাদা আমার এই কলসিটা ফেরত না, নিয়ে একটা মালসা দেন। তো আমার এখানে মাল ফেরত হয় না, আমার এখানে মাল ফেরত হয় না, তোমার মালসা কেনার দরকার, ফের কেন তুমি? বলছে আমার পয়সা নেই। তাহলে এর দরকার মালসার, ওর নেই পয়সা, আর ও তা কলসি ফেরত নেবে না। বোর দাবি পুরো হয় কি করে? ও খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কুমোর যা গড়ে, ও মনে কল্পনা করে আর হাতে গড়ে। ওর চরকি পাকাচ্ছে আর হাতে গড়ে ফেলে দিচ্ছে। ও খানিকক্ষণ দেখে দেখে বলছে, ভাই দাদা এক কাজ করেন, আপনি তো যখন তখন বানিয়ে দিচ্ছেন, আমার এই কলসিটা ভেঙে একটা মালসা করে দেন। কুমোরের কেরামতি চলবে? চলবে? ও কলসি পেকে গেছে, ও ভাঙলি আর মালসা থাকবে না, খোলা তৈরি হবে। ঠিক না ভুল? যতক্ষণ কাদার দলা ততক্ষণ কুমোরের কেরামতি চলবে, কিন্তু যে একবার আগুনে পাকবে, কুমোরের সাই গোষ্ঠীর ক্ষমতা নেই ওটাকে আর পাল্টে অন্য কিছু রূপান্তর করবে। এখন যদি ঘটনা চক্রে কলসিটা পড়িয়ে যেয়ে তলাটা মালসা মতন হয়, ওটা আলাদা ভাগ্যে। বুঝতে পারেননি? জি, ব্যাপারটা একদম ওই রকম। এই বাচ্চা ছেলেগুলো, এরা যতক্ষণ শিশু ততক্ষণ ওদের হৃদয়টা ওই কুমোরের কাদার দলার মতো। ওরে এখন হাঁড়ি, কলসি, মালসা, সরা, টাটি, খুরি যা বানাবেন তাই তৈরি হবে। ওকে কোরআন শেখাবেন, শিখবে। ওকে নামাজ শেখাবেন, শিখবে। ওকে উজু গোসল শেখাবেন, শিখবে। ওকে সুন্নত শেখাবেন, শিখবে। ওকে দোয়া শেখাবেন, শিখবে। ও এখন কাদার দলা। ওরে গান শেখাবেন, শিখবে। ওকে জুয়া শেখাবেন, শিখবে। ওকে গালিগালাজ শেখাবেন, ও শিখে নেবে। ও তো কাদার দলা, যা দেবেন তাই শিখবে। কিন্তু বাবু একবার যদি যুবক হয়, তার মানে ও মাটির কলসি যদি একবার আগুনে পুড়িয়ে পাকে, সহজে বলো ওরে আর চেঞ্জ করে, পরিবর্তন করে মালসার বানানো যাবে না বাপ। তখন সোজা করতে গেলে ভাঙবে।
যত ওই বাপ বাপ তেল মুলুক, মা তেল মুলুক, ও বাপের বুড়ি আঙুল দেখিয়ে দেবে, কারণ ওর তো পেকে গেছে।